বললাম তো স্যার। ধরা খাইছেন এর আগে কতবার? আজকে আটক করছে, আজকে আসতেছিলাম এখানে, ওদিকে যাওয়া ধরছি। ওই যে আপনার এই যে এটা ঝুলতেছে, কি করতে আসছিলেন? আমি একটা মিনিট কেয়ার করতেছি। কই আপনি থাকেন বাসা কোথায়? বাসার থেকে পিছিয়ে এই স্যার অল্প কিছুদিন। কতদিন? স্যার শুরু তো বড় হয়েছে, অল্প কিছুদিন। হ্যাঁ, কতদিন ধরে আপনি? কতদিন ধরে আছেন? এই যে 1 বছর। দালালি 1 বছর। আগে করতাম 200-100 টাকা টাকা লেগে স্যার, দোকানে দিলে ওনারা আমাদের 200 টাকা দেয়। ওরা যারা আলবকাল স্যার, ওরা তো সব কাজ করে। বললাম তো স্যার। ধরা খাইছেন এর আগে কতবার? এর আগে কতবার ধরা খেয়েছেন? এর আগে ডিসি অফিসে ধরা গেছিল। কোন কাজ করতেন? ওই যে রোড পাড়ে দিয়ে গেছি। আমার সে আচরণের মামলা দিচ্ছি। তার মানে হচ্ছে আপনারা সহযোগিতা করতে গিয়ে এটা এখন স্যার একটা ঠান্ডা আমরা এর আগে যে অভিযান তখন তো অনেক বেশি ধরা পড়েছিল। আমার মনে পর্যায়ক্রমে কমে আসছে এবং যদি সবাই সতর্ক হয় এটা কমে আসবে আশা করি। জনগণের সচেতনতা, যারা সেবা করে তাদের সচেতনতা, সরাসরি যারা অফিস থেকে যোগাযোগ করে, তার মানে কমে যাবে এই প্রবলেমগুলো। তারা একই কাজ করছিল। তারা যারা সাধারণ জনগণ আসছিল তাদেরকে আগে থেকেই, মানে সরকারি অফিসে বা পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তাদেরকে নিয়ে যাচ্ছিল তাদের সাথে কথা বলার জন্য, যে এই কাজটা তারা করে দেবে। এরকম তারা স্বীকারও করেছে এর জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে যারা পাসপোর্ট করতে আসে তাদের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা প্রতিনিয়ত নজরদারি করি এবং সেবা গ্রহীতাদের সেবা রক্ষার্থে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, র্যাব হেডকোয়ার্টার্স এবং আমরা র্যাব 2 বসিলা একটা অভিযান পরিচালনা করে আমরা লোককে আইনের আওতায় আনার নির্দেশ কার্যক্রমের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের স্বীকার করে তারা মানুষকে হয়রানি করা এবং অতিরিক্ত অর্থ উপার্জনের বা অতিরিক্ত অর্থ আদায়ের নিরিখে মানুষকে পাসপোর্ট অফিসে ঢোকার আগেই তারা সেবা গ্রহীতা সেজে তাদেরকে হয়রানি করা, এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত ছিল। এই সংক্রান্তে কিছু লোকদেরকে সতর্ক করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। একই সাথে 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আমরা এই কার্যক্রমটা যেভাবে মানুষের সেবাটাকে নির্বিঘ্ন করার জন্য নিয়মিত পরিচালনা করে আসছি, এটা ভবিষ্যতেই এই নির্বিঘ্নে এই কার্যক্রমটা পরিচালনা করব। এই জন্য যে সেবা গ্রহীতা যাতে কোনো মতেই সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করতে এসে হয়রানি শিকার না হয়। যারা এই ধরনের কাজে আছেন তাদেরকে আমরা সতর্ক করছি, আপনারা সেবামুখী প্রতিষ্ঠানে কখনোই জনগণকে, সেবা প্রত্যাশীদেরকে খারাপ আচরণ করা, হয়রানি করা, অতিরিক্ত অর্থ আদায়ের জন্য মানুষকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া, এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবেন না। আমরা আশা করব যে জনসেবা প্রতিষ্ঠানগুলো এভাবে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম করতে পারবে। ধন্যবাদ সবাইকে।